আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী। ফের যুব সমাজকে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার প্রশাসনিক সভা থেকে তিনি বলেন, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনির ইনকাম খারাপ হয় না, চাকরি থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতে লক্ষ্যে। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী। যদি মমতার এই ব্যবসায়িক পরামর্শে আরো একবার হতাশ বাংলার যুব সমাজ, তাদের একাংশের মতে শিক্ষিত বেকারকে তাচ্ছিল্য করেছেন মুখ্যমন্ত্রী। আমার বাবা মাও আমাকে পড়িয়ে বড় করেছে যে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য বা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তা বলে চপ ঘুগনি ব্যবসাটাকে আমি কখনোই ছোট করছি না, কেউ ওটা করেও বেঁচে আছেন আজকের যুগে। কিন্তু চপ ঘুগনি ব্যবসার বাড়ির লোকজনও চায় যে তার ছেলে মেয়ে পড়াশোনা করে একটা সরকারি চাকরি করুক বা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক। সেক্ষেত্রে সবসময় চপ বেচুন, ঘুগনি বেচুন এভাবে বলে মানে একটা শিক্ষিত বেকারকে এটা তাচ্ছিল্য হিসাবেই আমরা দেখছি। আপনারা কি হতাশাগ্রস্ত? হ্যাঁ, আমরা ভীষণভাবে হতাশাগ্রস্ত। এই যে এর আগেও চপ শিল্পের উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষিত বেকার যুবকদের বাড়িতে বসে না থেকে চপের দোকান খুলে রোজগারের পরামর্শ দিয়েছিলেন। প্রশ্ন উঠছে, বাংলায় নেই শিল্প সম্ভাবনা, কর্মসংস্থানের অভাবকে কি আরো স্পষ্ট করছেন মুখ্যমন্ত্রী? বিরোধীদের অভিযোগে শিলমোহর। এই প্রসঙ্গে যুক্তি খাড়া করেছেন শাসক নেতারা। তাদের কথায় মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, কোনো কাজই ছোট নয়। দেখেন, চা বা চপ ঘুগনির দোকানের যে কথাটা এসছে, সেটা কিন্তু আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, উনি একটাই বোঝাতে চাইছেন যে কোনো কাজই ছোট নয়। মুখ্যমন্ত্রীর মন্তব্যে তৈরি হচ্ছে বিতর্ক। লজ্জা লাগা উচিত। মুখ্যমন্ত্রীকে নিশানা করে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কালকে উনি আসলেন একবারের জন্য কোনো কর্মসংস্থান বা কোনো সুষ্ঠু কোনো জিনিসের কোনো কথা বললেন তা না, কী করলেন যে চা বেচার জন্য সবাইকে নিদান করলেন। এটা কোনো মানে একটা মুখ্যমন্ত্রীর এটা একটা কালচার। হ্যাঁ, লজ্জা লাগা উচিত, লজ্জা, মানে লজ্জা ছাড়া এটা কিছু না। নিন্দার স্বরূপ কংগ্রেস। ওইদিকে দিল্লিতে এক চাবালা বসেছে, দিদি এক চাবালি হবে ওখানটায়। শিক্ষিত বেকার যুবকেরা যারা চাকরির যোগ্য, তারা রাস্তায় পড়ে আছে, মুখ্যমন্ত্রী সেটা দেখতে পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছেন যে খয়রাতির দ্বারাই সরকার চালাবেন উনি, যার ফলে ওনার ভাষা হচ্ছে খয়রাতির ভাষা। তীব্র নিন্দা করছি এর। প্রশ্ন উঠছে, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে কি লাভ? বিকল্প উপার্জনের পথ দেখিয়ে শিক্ষিত বেকার যুবকদের মনোবল ভেঙে দিচ্ছেন না তো? উত্তর খুঁজতে গেলে কে চোখ থেকে উঠে বেরিয়ে আসার মতো কর্মহীন সমাজের কঠিন বাস্তবটাই যে নজরে আসে। সেদিকেই নজর ঘোরাতে বোধ হয় চপ ঘুগনি বেচার নিদান মুখ্যমন্ত্রীর। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।